হে গাইস, গুড মর্নিং। এখন বাজছে হচ্ছে 5:15। এইদিকে একজন স্প্রে মারছে, রেডি হয়ে গেছে। এই কত স্প্রে মারছো সকাল সকাল? এখন কিন্তু ভোর 5:15। আজকে হচ্ছে পৈতের পরের দিনকে। এখন মা মানে আমার শাশুড়ি মা আর অর্ক এখন যাচ্ছে হচ্ছে দিদার বাড়িতে ভাইকে আনবে ভিক্ষা দিয়ে। তো মাই আমার ভিক্ষা মা হচ্ছে, মানে শাশুড়ি মা, তোমাদেরকে আগেও বলেছিলাম। তো মা রেডি হয়ে গেছে আর দুজনেই বেরোচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাও। এই 5:20। হ্যাঁ, দেখে নিয়েছে যে লোকে যে 5:20 বাজছে। বাস এই যে ভিক্ষা দেওয়ার দিয়ে মা রেডি হয়ে গেছে। গাড়ি অবধি নিয়ে চলো, দিয়ে খুলে তারপরে মাকে ধরিয়ে দেবো। এই তো এটার উপর রেখে দাও না, পিলারটার উপর রাখো, পিলারটার উপর রাখো, তো ভারীটা নিয়ে দাঁড়াতে হবে না। আলো ফুটে গেছে। হ্যাঁ, সামনেই বসে যাক মা। পেছনটা খুলে দাও, আগে রাখুক এগুলো। দাঁড়া, ঢুকানোর জায়গা আছে। কেমন পাটে কি এতগুলো আমি আনতে পারি? না না, পেছনেই থাক, পড়বে না। ব্রহ্মচারী অন দ্য ওয়ে না, ব্রহ্মচারীকে নিয়ে আনতে যাচ্ছে। হ্যাঁ ভালোভাবে ওকে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে এসো ব্রহ্মচারীকে। ভিডিও করো, ভিডিও করো। ফোন নিয়েছো? গিয়ে ঘুমিয়ে যাও না আবার। দুর্গা দুর্গা। গুড মর্নিং। তো সকাল সকাল কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এই সব ভেজা। সারা রাত বৃষ্টি হয়েছে। এখন মারা বেরিয়ে গেল আর আমি কাজে লেগে যাই, ঝাঁট দিয়ে দিই ঘরটা, আর ওপর ওপর একটু এই লাঠি চালিয়ে দেবো। ঠিক আছে, মানে বাসি ঘর তো রাখতে নেই, ওপর ওপর চালিয়ে দেবো। মা এগুলো সব ধুয়ে দিয়েছে। তো চলো এখন আমি যাই, বেডশিট ফেডশিট চেঞ্জ করার আছে, অনেক কাজ আছে। ভাইকে আনতে গেল আর আমি তখন যেতে পারিনি। তো অর্ককে বলেছি ভিডিও করতে পার, ওর জন্য একটু টাফ, কেননা ও শুয়েইছে রাত 3টের সময়, নাইট শিফট থাকে তোমরা জানো সবাই। আমি শুয়েছি 1:30 নাগাদ, তো ওকে সকালে 4:30তেই উঠে যেতে হয়েছে। তো ওর জন্য একটু টাফই, বাট আজকের দিনের ব্যাপার। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে বিছানার অবস্থা ঠিক এরকম, এগুলোকে পুরো ক্লিন করে নিতে হবে। টেবিলটাকে একটু গুছাতে হবে। রাত্রেবেলা অর্ক এখানে কাজ করে, পুরো মেস হয়ে থাকে জায়গাটা। তো এগুলো সব চলো গুছিয়ে নিই, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওর জন্য তত্ত্বে কী কী যাবে। এই যে এইগুলো তত্ত্বে যাবে। এইটা মধ্যে
কি আছে, মিল্টনের বটলস ফটলস আছে, আমি জানি না তো। পিয়ানো আছে, প্যাস্টেলস, পেন্সিল বক্স, এটা স্কাই ব্যাগের একটা ব্যাগ, স্কুল ব্যাগ। এখানে সাবান, তেল, চকলেট পাউডার, তোয়ালে, এখানে কিছু খাবার জিনিস, এগুলো যাবে, কাঁসার থালা বাটি, গ্লাস। তো চলো গুছিয়ে নিই। এখন 5:30 বাজছে, এখানে গুছিয়ে ঝাঁটফাট দিয়ে তাড়াতাড়ি রেডি করতে হবে, আমাকেও চান করতে হবে। চলো। তো 6:30টার মধ্যে আমার ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, ডাস্টিং করা, বেডশিট চেঞ্জ করা, পিলো কভার চেঞ্জ করা, এভরিথিং কমপ্লিট। এগুলো এই জন্যই চেঞ্জ করলাম কেননা ভাই এসে বাসি বিছানায় না বসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় বসবে, যেহেতু ও ব্রহ্মচারী, বুঝতেই পারছো। আর যতক্ষণ আমি ফ্রেশ হতে যাচ্ছি ততক্ষণ তোমরা দেখো ওইখানে কি হচ্ছে। এখানে আমি অর্ককে রেকর্ডিং করতে বলেছিলাম, তো ও রেকর্ডিং করেছে। তো ভিক্ষা মায়ের কাজ হচ্ছে সবার আগে মুখ দেখা এবং ওকে ঠাকুরের দর্শন করানো, সূর্যদেবের দর্শন করানো, দুর্গা মায়ের দর্শন করানো। দুর্গা মা যদি না থাকে তাহলে দুর্গা মায়ের যে চালাটা থাকে সেই দর্শন করানো। তারপর আমাদের দিদাদের যেটা গুরুদেব, মানে যেখানে দীক্ষা নিয়েছে সেই আশ্রমে নিয়ে যাওয়া, এই ভিক্ষা মায়ের হচ্ছে এই কাজগুলো এখন করবে। তোমরা পরপর সেটা দেখতেই পারবে। এখন মা ঢুকছে ভেতরে, মা গিয়ে ভিক্ষা দেবে ভাইকে। ভাইয়ের মুখ এখনো পর্যন্ত কেউ দেখেনি। নিয়মই হচ্ছে যে পরের দিনকে সবার প্রথম ভিক্ষামাই দেখবে। আর পৈতের দিনে কিন্তু ভিক্ষামা মুখ দেখতে পারে না, আর না ভিক্ষা দিতে পারে। পৈতের পরের দিনকেই এটা হয়। আর সূর্য উদয়টা মানে সূর্যদেবকে ভিক্ষামাই দেখায়। তো এখন মা ভিক্ষা দিচ্ছে, চাল, ডাল, ফল, সব কিছু যা যা এনেছিল সব কিছু ওর ঝুলির মধ্যে ঢোকানো হচ্ছে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু বেশিরভাগ তোমরা ভয়েস ওভারই পাবে, কারণ এখানে এত কথা বলা হচ্ছিল, আমি অ্যাকচুয়াল ভিডিও মানে দিতে পারিনি, রেকর্ডিংটা দিতে পারিনি, কেননা তোমরা হট্টগোলে বুঝতে পারতে না, এটা বলছে, ও ওটা বলছে, এমনি করে দাও সেমনি করে দাও। ওই জন্যে আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর শুধু এখানেই নয়, বেশিরভাগ ভিডিওটা ভয়েস ওভারেই যাবে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভাই সবার মাথায় হাত দিয়ে দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে, প্রণাম করছে ভাইকে। আর এখন এখান থেকে কোলে করে বার করতে হয়, তো মা তো পুরোটা বার করতে পারবে না, তাই একটুখানি তুলে নামিয়ে দিচ্ছে। আবার চৌকাঠ থেকে যখন বার করবে তখন একটুখানি কোলে তুলে নামিয়ে দেবে। আর ভাইয়ের সঙ্গে আমার মা, আমার মাসি আর ভাইয়ের মাসির মেয়ে পুচকিটা, ও আমাদের বাড়ি গেছিলো, তোমরা সেটাও দেখতে পাবে। এখন দেখো ভাইকে কোলে করে বার করা হচ্ছে। এবার এখান থেকে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে যাবে। প্রথমে ঠাকুরের মুখে দর্শন করানো হবে, তারপরে নিয়ে যাবে বাইরে উঠোনে, ওইখানে সূর্যদেবের দর্শন করা হবে। এখন দেখো মুখ ঢাকাই আছে, কেউ ওকে দেখতে পারবে না, না ও কাউকে দেখতে পারবে। এখন ঠাকুরের দর্শন হবে, তারপরে বেরিয়ে যাবে ওইখান থেকে, ডাইরেক্ট চলে যাবে উঠোন দিয়ে বাইরে। দেখো আমার দিদার বাড়ি যা যা নিয়ম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদের অন্য অন্য নিয়ম হতেই পারে, তো সেই নিয়ে জাজ করো না কেউ। আমাদের যেটা নিয়ম, আমাদের নয় মানে দিদার বাড়ির যেটা নিয়ম, ব্রাহ্মণদের যেটা নিয়ম, সেই নিয়মেই ওকে করানো হচ্ছে সব জিনিসগুলো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমার মনে হয় আজকের ভিডিওতেও তোমরা কেউ কমেন্ট করতে পারবে না। তোমরা যদি নোটিস করে থেকেছো, কালকের ভিডিওতে কমেন্ট বক্স অফ করা ছিল, এটা আমি অফ করিনি, এটা ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছে। এখন নতুন দেখছি নিয়ম বার করেছে যে বাচ্চাদেরকে ভিডিওতে খালি গায়ে হোক বা বেশি যদি দেখানো হয় তাহলে কিন্তু ইউটিউব থেকে কমেন্ট বক্স অফ করে দেয়। তো তাই জন্যেই, সেই প্রবলেমের জন্যেই কালকে কমেন্ট বক্স অফ করা ছিল, মানে ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছিল। আমার তো খুব খারাপ লেগেছে, আমি তোমাদের রায় মতামত তো জানতে পারলাম না ভিডিওটা কেমন হয়েছে। আজকের ভিডিওতেও আমার মনে হয় কমেন্ট বক্স অফ হয়ে যাবে, কিছু করার নেই। যাই হোক, এখন দেখো সূর্যদেবকে মা বার করে দেখালো বাইরে, উঠোনের বাইরে। আর ভাগ্যিস বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে তো পুরো কেচিয়ে যেত। এর আগের দিনকেই বৃষ্টি হয়েছিল, সারা রাত বৃষ্টি হয়েছে, মানে 11 তারিখের কথা বলছি, এটা হচ্ছে 12 তারিখের ভিডিও তোমরা দেখছো। আজকে ভোরবেলা থেকে কোনো বৃষ্টি নেই, আলোর ছটাও পড়েছে আর সূর্যদেবকে দেখাও গেছে, তো দেখিয়ে দেওয়া হয়েছে। এখন এখান থেকে কাজ সেরে বেরোনো হবে, ডাইরেক্ট গুরুদেবের আশ্রম নিয়ে যাওয়া হবে। দেখে নিয়েছি মুখ, হ্যাঁ দেখালো এগুলো সব। হ্যাঁ সব যাও তোমরা গিয়ে ফটো তোলো, যারা যারা ফটো তুলতেছো।
এখন তো বলছে দেখাবে না কাউকে, নাকি চলে যাবে? চলে যাবে কি? ও আচ্ছা আচ্ছা, তো কি হেঁটে যাবে না এতে গাড়িতে যাবে? আচ্ছা ভাই তুই ঢোক আগে। তো ওইখানে সব পর্ব মিটিয়ে মা দুর্গার যেই চালা সেই প্রণাম করে, মা দুর্গার জায়গাকে প্রণাম করে এখানে চলে আসা হয়েছে আমার দিদার বাড়ির গুরুদেবের আশ্রমে। দিদার বাড়ি গুরুদেবের আশ্রম একদম দিদার বাড়ির খুব কাছেই, সীতারাম ওঙ্কারনাথ। অনেকজন চেনো নিশ্চয়ই সীতারাম ওঙ্কারনাথ কে, এক্ষুনি দেখতেই পাবে তোমরা। তো দিদারা এই গুরুরই দীক্ষিত সবাই, তাই জন্যে বলে না সবার আগে গুরু, তাই জন্যে গুরুকে আগে প্রণাম করাতে হয়। তাই জন্যে গুরুকে প্রণাম করে এখান থেকে চলে যাবে ডাইরেক্ট আমাদের বাড়ি, মানে ভাইয়ের ভিক্ষা মায়ের বাড়ি, যেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এই হচ্ছে সীতারাম ওঙ্কারনাথ। আমার ভিডিওতে যারা যারা দেখছো তারা সবাই প্রণাম করো সীতারাম ওঙ্কারনাথকে। আর এই হচ্ছে আমার মাসি, আরও পেছনে দেখো পুচকেটা আছে, এরা কজনই গেছিলো আমার বাড়িতে। তো এখন শিব ঠাকুরকে এখানে জল ঢালবে, জল ঢেলে তারপরে একটু পরিক্রমা করে চলে যাবে। সকাল সকাল আশ্রমটা খুলেছিল, সকাল সকাল আশ্রমটা ধোয়াধুয়ি হচ্ছিল, তো তাই জন্যে ইনি যে পুরোহিত ছিলেন তিনি ছিলেন প্রেজেন্ট, সব থেকে ভালো হয়েছে সেটা। তাই জন্যে উনি মন্ত্র বলে বলে দিচ্ছিলেন আর ভাই ঠাকুরের মাথায় জল ঢালছিল। তো খুব ভালো করে এই পুরো পৈতের পর্বটা পেরিয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে যে ওর কোনো বাধা কিচ্ছু হয়নি, পৈতেটা পুরো ভালো করে নিষ্ঠারভাবে পার করতে পেরেছি আমরা। আর এইখানে দেখো এবার সবাই চলে এসছে আমাদের বাড়িতে, এবারে ওরা ঢুকবে। আয় ব্রহ্মচারী খুব বাধ্য, কিন্তু গরু খেয়ে নিল না, ওকে তো করে দিল না, ঠিক করে যে করে দিয়েছে। আমাদের বাড়ি থেকে ওকে যা যা দেওয়া হয়েছিল সেটা সব কিছু ভিক্ষামাই ওকে পরিয়ে দেবে। তো এখন ঘড়ি পরানো হচ্ছে, তারপরে রাজবেশ দেওয়া হয়েছিল ওকে, যেটা সাইডেই রাখা আছে দেখতে পাচ্ছ, ছাতা, জুতো, মাথায় টুপি, সব কিছু ভিক্ষামাই পরিয়ে দেবে। পরিয়ে টরিয়ে ওকে আমাদের এখানে প্রথমেই কথা ছিল যে ভাত খাওয়াবে, অন্ন খাওয়ানো হবে, কিন্তু বলল যে এত সকাল সকাল, যেহেতু আগের দিন খুব উপোস ছিল, ফল টল খেয়েছিল বলে, পরের দিনই যদি ওকে হট করে ভাত খাইয়ে দেওয়া হয় ও শরীরটা খারাপ হয়ে যেতে পারে, তাই জন্যে ওকে ভাত খাওয়াতে মানা করা হয়েছিল। বলেছিল অন্য কোনো দিন এসে অন্ন খেয়ে যাবে। তাই জন্য আমরা লুচির আয়োজন করেছিলাম সকাল সকাল। আর লুচির সঙ্গে কী কী ছিল তোমরা এক্ষুনি দেখতেই পাবে। দেখো ভাই পুরো রেডি হয়ে গেছে, আর ওকে আমি বলছিলাম যা রাজার দেশে চলে যা, কেননা তোকে তো পুরো রাজা লাগছে দেখতে। আর দেখো সকাল সকাল আমাদের পাশের বাড়ির দিদু ওকে ভিক্ষা দিতে এসছে। বলে ভিক্ষা দেওয়া হচ্ছে খুব ভালো জিনিস, যতজন ভিক্ষা দিতে পারবে। আর তোমাদের মনে হয় তো কোশ্চেন হতে পারবে যে এখানে আমি কেন ভিক্ষা দিচ্ছি না, আমাকে তোমরা কোথাও ভিক্ষা দিতে দেখোনি। প্রেগনেন্সিতে ভিক্ষা দেওয়া যায় না,
আমাদের বাড়ির নিয়ম, তাই আমি ভিক্ষা দিইনি। দেখ সামনে করে আছে, এই তো দাম দিয়েছে, এই তো এই যে বেল দিয়ে সব ভিক্ষা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। ভিক্ষাং দেহি, ধরো প্রণাম করবে। ওইদিকে তাকাও, দুজনে তাকাও। আজকে বাবা কাউকে প্রণাম করবেন জানি সবাই। আজ তুমি ব্রহ্মচারী বলো, ভিক্ষাং দেহি বলো। আমি আসলে চালটা আমি দিয়ে দিয়েছি একসঙ্গে। এটা বেল পাতা আছে, ঠিক আছে না? আমি দিয়ে দাও, যাকে দুই দিদাকে আমি দিয়ে দাও, দুই দিদাকে আমি দাও। এই দিদাকে দাও। আমি যে আনলাম জিনিস না, এবার আমরা কি এসে জানাই আমাদের একটা ফটো। হ্যাঁ, পেন এখানেই আছে, ওই তো পেন, ওই তো পেন। পেনটা না 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 না, এটা অন্য, ওটা দিতে নেই আমাদের ছেলেদের। এটা জেঠু, জেঠু না বাবা, বাবা এবার থেকে বাবা হয়ে গেল আস্তে। বাবা হয়ে গেল, মণি বাবা, মণি বাবা, মণিমা। এর মধ্যে কি আছে? অনেক ভিক্ষাং এর জিনিস আছে এর মধ্যে, ছাতাও ঢুকিয়ে দাও। ছাতাটাও ঢুকিয়ে দিলাম। চলে এসছে ব্রেকফাস্ট। লুচি ছিল, পটল ভাজা ছিল, পনিরের একটা আইটেম ছিল, আর ছিল সাদা আলুর তরকারি, তার সঙ্গে ছিল মিষ্টি। তোমরা কে কে সাদা আলুর তরকারি খেতে ভালোবাসো লুচির সঙ্গে কমেন্ট করে জানিও, যদি কমেন্ট বক্স খোলা থাকে। আর যদি খোলা না থাকে তাহলে মাই ব্যাড লাক। না না, ঘুরে গেছে। হ্যাঁ, আর খাবি? কে দেবে তাতে? এবার পিছিয়ে দিবে। এগুলো সব আবার নিয়ে নেবো আমরা। এগুলো আমরা আবার সব নিয়ে নেবো, তোকে এমনি দেওয়া হচ্ছে ওটা। হ্যাঁ, পেছনের পিসিকে ট্রান্সফার করে দাও একটা। জল মারতে হবে, এটা কিন্তু পড়ে যাবে। এটা তুই ধর, এটা দাও, দাও আমাকে একটা দাও। চলো সব তার অমনি করে হবে না। গিয়ে গাড়িতে রাখ। আর রেখে দাও, আমি গিয়ে গাড়িতে রেখে দিই। না না, নিয়ে বেরো, ভিডিও করছি না আমি। তো চল, এখানে আমিও রেডি হয়ে গেছি। আমি একটা জামদানি শাড়ি পরেছি আর হাত কাটা ব্লাউজ পরেছি। প্রথমে ভেবেছিলাম যে আমি কুর্তি পরবো, আমার তারপরে ডিসিশনটা চেঞ্জ করলাম এই কারণেই যে শাড়ি পরার সুযোগ আমি খুব কমই পাই, আর আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। বাট প্রেগনেন্সিতে না শাড়ি পরে বেশিক্ষণ থাকা যায় না, তাও সবাই আসবে বলে আমি শাড়িটাকেই প্রেফার করলাম পরা। এখানে দেখো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। আমি মাদের সঙ্গেই বেরিয়ে গেছিলাম একসঙ্গে। 10টা নাগাদ বাজে, 10টা না 10:30টার সময় আমরা সবাই ওখান থেকে রওনা দিয়ে এখন চলে এসছি। আর এখানের এখন আর কোনো নিয়ম নেই, একটাই নিয়ম আছে, সেটা হচ্ছে ও যে এইগুলো ভিক্ষা করে নিয়ে এসছে সেইগুলোকে ঘরের ভেতর ঢোকানো হবে, তত্ত্বগুলোকে ঢোকানো হবে, আর নিজের মায়ের কোলে গিয়ে বসবে, দিয়ে মাকে গিয়ে বলবে যে মা আমি ভিক্ষা করে নিয়ে এসছি। এটাই হচ্ছে নিয়ম, একটাই যেটা বাকি আছে। তারপরে তো রাজার ড্রেস খুলে আমার ভাই গেঞ্জি জামা নর্মাল পরে নিয়েছিল, কারণ এতটা গরম ছিল। ওর পৈতের দ্বিতীয় দিনের কথা বলছি, পৈতের দিনেও গরম ছিল, তার পরের দিনেও গরম ছিল। মানে ওয়েদার দেখে তোমরা ভাবছো হয়তো যে খুব নর্মাল ওয়েদার, বাট প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড। আমি তো তত্তর করে ঘামছিলাম। আমিও কিছুক্ষণ পরেই শাড়িটা খুলে দিয়ে অন্য একটা ড্রেস পরে নিয়েছিলাম, বিকজ আমার মানে সহ্যের বাইরে যাচ্ছিল গরম। আর এখানে দেখো, ওই বললাম না ঢুকেই মায়ের কোলে বসবে ঠাকুর ঘরে গিয়ে, এই একটা লাস্ট নিয়ম এটাই। দিয়ে মাকে এসে বলবে যে মা আমি তোমার জন্য ভিক্ষা করে নিয়ে এসেছি, এটাই আর কি। তো চলো সবাই মিলে এখন খেতে যাবো। আর এখানে পিসির মেয়েকে বললাম একটু হাই করে দেয়, আর আমার বাড়ির লোক সবাই এখানে বসেছিল, পিসিরা কাকিমারা।
আর চলো মেনুটা তোমাদের সঙ্গে একটু মৌখিকভাবে শেয়ার করে দিই। ভাত ছিল, ডাল ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, পটল চিংড়ি ছিল, আলু পোস্ত ছিল, শাক ছিল, ঝুরঝুরে আলু ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। এই ছিল মেনুতে। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।